আজকে হয়তোবা আপনার চ্যানেলে কোনো প্রকার স্ট্রাইক নেই। কিন্তু কালকে বা পরশুদিন যে আপনার চ্যানেলে স্ট্রাইক আসবে না, তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। অর্থাৎ আপনার চ্যানেলে কিন্তু ৬ মাস পরে বা ১ বছর পরেও কিন্তু স্ট্রাইক আসতে পারে। আর যেই চ্যানেলে পরপর ৩ বার স্ট্রাইক আসে, সেই চ্যানেলটা কিন্তু YouTube অটোমেটিক্যালি ডিলিট করে দেয়। তো এখন কথা হচ্ছে যে এই স্ট্রাইক আসে মূলত কি কারণে? কি কাজ করলে মূলত YouTube থেকে স্ট্রাইক দেয়? স্ট্রাইক মূলত ২ ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে কপিরাইট স্ট্রাইক, আরেকটা হচ্ছে গাইডলাইন স্ট্রাইক। কপিরাইট স্ট্রাইক হচ্ছে আপনি যখন অন্য কারো ভিডিও আপনার চ্যানেলে আপলোড করবেন, তখন কিন্তু সেই ভিডিওর যে ক্রিয়েটর রয়েছে, সে কিন্তু চাইলেই আপনার বিরুদ্ধে কপিরাইট স্ট্রাইক দিতে পারে এবং কপিরাইট ক্লেইমও কিন্তু দিতে পারে। সেই ক্রিয়েটর যখন আপনার বিরুদ্ধে YouTube এর কাছে অভিযোগ দিবে, তখনই কিন্তু YouTube আপনার চ্যানেলে কপিরাইট স্ট্রাইক দিবে। এবং আপনি যখন পরপর ৩ বার স্ট্রাইক খেয়ে ফেলবেন, তখন কিন্তু YouTube এ আর আপনার চ্যানেলটাকে খুঁজে পাওয়া যাবে না। তবে কপিরাইটের ব্যাপারে কিন্তু ২ টা বিষয় রয়েছে। একটা হচ্ছে কপিরাইট ক্লেম এবং আরেকটা হচ্ছে কপিরাইট স্ট্রাইক। কপিরাইট ক্লেমটা হচ্ছে আপনার ভিডিওতে যদি আপনি কোনো ইউটিউবারের ভিডিও কেটে আপনার সাথে সংযুক্ত করেন এবং সেই ক্রিয়েটর যদি আপনার ভিডিওতে কপিরাইট ক্লেম দেয়, তাহলে কিন্তু আপনার ভিডিও থেকে যে পরিমাণ অর্থ আয় হবে, সেই সমস্ত আয় কিন্তু সেই ইউটিউবারের অ্যাকাউন্টে যোগ হবে। সেখান থেকে কিন্তু আপনি কোনো প্রকার টাকা উত্তোলন করতে পারবেন না। আর কপিরাইট স্ট্রাইক হচ্ছে আপনি যখন অন্য কোনো ইউটিউবারের ভিডিও আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করবেন, সেই ইউটিউবার কিন্তু সরাসরি ইউটিউবের কাছে সেই অভিযোগটা দাখিল করতে পারবে এবং ইউটিউব যখন আপনার বিরুদ্ধে অ্যাকশন গ্রহণ করবে, তখন কিন্তু সেটা কপিরাইট স্ট্রাইক হিসেবে আপনার চ্যানেলে আসবে। তারপরে দ্বিতীয় স্ট্রাইক হচ্ছে গাইডলাইন স্ট্রাইক। ইউটিউব কিন্তু আপনার আমার মতো হাজার ইউটিউবারদের নিয়ন্ত্রণ করে থাকে এবং ইউটিউবে কিন্তু প্রতিনিয়ত হাজার ভিডিও আপলোড করা হয়। এই সমস্ত ভিডিওকেই কিন্তু ইউটিউব একটা সুন্দর প্রসেসের মাধ্যমে নিয়ন্ত্রণ করে। এসব কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য কিন্তু ইউটিউব কিছু পলিসি নির্ধারণ করেছে। অর্থাৎ কিছু নীতিমালা প্রণয়ন করেছে, যেগুলোকেই গাইডলাইন বলা হয়। ইউটিউবের গাইডলাইন যদি আপনি ভঙ্গ করেন, ইউটিউবের বিরুদ্ধে গিয়ে যদি আপনি কোন প্রকার কাজ করেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলে গাইডলাইন স্ট্রাইক আসবে। যেমন মনে করেন ইউটিউবে কিন্তু কিছু ভিডিও রয়েছে যেগুলো আপলোড করা একদম নিষিদ্ধ। অর্থাৎ মানুষের জন্য ক্ষতিকর বা সামাজিকভাবে যে সমস্ত কাজ নিষিদ্ধ, সে সমস্ত ভিডিও কিন্তু ইউটিউব অ্যালাউ করে না। আপনি যদি কোনো প্রকার বেশি অশ্লীল ভিডিও ইউটিউবে আপলোড করতে যান, তখনই কিন্তু আপনাকে গাইডলাইন স্ট্রাইক দেওয়া হবে এবং শিশুদের জন্য যে সমস্ত ভিডিও ইউটিউবে অবৈধ, সে সমস্ত ভিডিও যদি আপনি আপলোড করেন, তাহলেও কিন্তু আপনাকে গাইডলাইন স্ট্রাইক দিবে ইউটিউব। আর এভাবে কিন্তু পরপর ৩ বার স্ট্রাইক দেওয়ার পরে আপনার চ্যানেলটাকে অটোমেটিক্যালি ডিলিট করে দিবে। আপনি হয়তো ভাবতেছেন যে আপনি বিভিন্ন ধরনের ভুল করে বেড়াচ্ছেন ইউটিউবে, তারপরেও ইউটিউব আপনাকে কপিরাইট স্ট্রাইক বা গাইডলাইন স্ট্রাইক দিচ্ছে না, তাহলে আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন। বিষয়টা কিন্তু এরকম না। আপনি যখনই মনিটাইজেশনের জন্য আবেদন করবেন, তখন কিন্তু ইউটিউব আপনার সমস্ত ভিডিওকে সুন্দরভাবে পর্যবেক্ষণ করবে এবং আপনার যে সমস্ত ভাইরাল ভিডিও রয়েছে, সেগুলোকে কিন্তু ইউটিউব বেশি প্রাধান্য দিবে এবং সেগুলোকেই কিন্তু ১ম এ চেক করবে এবং তখন যদি কোনো প্রকার কপিরাইট ক্লেম বা গাইডলাইন স্ট্রাইক পায়, তাহলে কিন্তু সাথে আপনার চ্যানেলটাকে ডিলিট করে দিবে এবং আপনার যে এতদিনের পরিশ্রম, সব পরিশ্রম কিন্তু এক মুহূর্তের মধ্যে নষ্ট হয়ে যাবে। তাই আপনি সবসময় চেষ্টা করবেন ইউটিউবের যে পলিসিগুলো রয়েছে, সে সম্পর্কে ভালোভাবে জ্ঞান অর্জন করার পরেই ইউটিউবে কনটেন্ট তৈরি করা শুরু করবেন এবং যাতে আপনার সমস্ত কষ্ট বৃথা না হয়, সে ব্যাপারে সচেতন থাকবেন। কমবেশি প্রায় সকল ইউটিউবারই জানে বর্তমান সময়ে ইউটিউবে মনিটাইজেশন পাওয়া যে কতটা কষ্ট এবং পরিশ্রমের কাজ। এত কষ্ট এবং পরিশ্রমের পরে যদি সামান্য ভুলের কারণে আপনার চ্যানেলটা মনিটাইজেশন রিজেক্ট হয়ে যায়, ইউটিউব যদি আপনার চ্যানেলটাকে ডিলিট করে দেয়, তাহলে কিন্তু এর চাইতে কষ্টের আর কিছু নেই। তাই আপনি সবসময় ইউটিউবে লিগ্যাল থাকার চেষ্টা করবেন। আপনি যদি নিয়মিত ভিডিও আপলোড করার সামর্থ্য রাখেন, তাহলে কিন্তু ইউটিউবে আপনার সফলতা কেউ ঠেকাতে পারবে না। একটা সময় পরে অটোমেটিক্যালি আপনি ইউটিউবে র‍্যাংক করে যাবেন। তাই অনেকেই কিন্তু কপিরাইট ক্লেম দেখেও কিন্তু ভয় পেয়ে যায়। কপিরাইট ক্লেম কিন্তু আপনার চ্যানেলের ততটা ক্ষতি করবে না, যতটা স্ট্রাইকে ক্ষতি করবে। আপনি যদি সেই ক্রিয়েটরের সাথে যোগাযোগ করার পরে আপনার চ্যানেলে তার ভিডিওটা আপলোড করেন,
তাহলে কিন্তু সে আর আপনাকে কখনো কপিরাইট ক্লেম দিবে না। YouTube কিন্তু নিজে থেকে কখনো কপিরাইটের ব্যাপারে স্ট্রাইক দেয় না। যখন সেই ভিডিওর প্রকৃত মালিক আপনার চ্যানেলে স্ট্রাইক দিবে, তখনই কেবল YouTube আপনার চ্যানেলে স্ট্রাইক আনবে। এর আগে কিন্তু YouTube কখনোই আপনার চ্যানেলে কপিরাইট সংক্রান্ত বিষয়ে স্ট্রাইক আনবে না। তাই কপিরাইট যে স্ট্রাইক রয়েছে এটা মূলত একজন ক্রিয়েটরের হাতেই থাকে। বিশেষ করে নতুন ইউটিউবাররাই কিন্তু এই ভুলগুলো বেশি করে থাকে। কারণ তাদের চ্যানেলে যখন দেখে যে ভিউজ সংখ্যা কম এবং সাবস্ক্রাইবার সংখ্যাও কম, তখন কিন্তু তারা তাদের ক্যাটেগরি অনুযায়ী যারা বড়, বড় ইউটিউবার রয়েছে তাদের ভিডিও কিন্তু কাটছাঁট করে নিজের চ্যানেলে আপলোড করার একটা চেষ্টা করে। যার ফলেই কিন্তু তারা কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক খেয়ে বসে থাকে। এর কারণেই কিন্তু তার চ্যানেলটা আর পরবর্তীতে র‍্যাংক করে না এবং তার যে ইউটিউবের কাজ করার মন মানসিকতা সেটা কিন্তু নষ্ট করে ফেলে। ইউটিউবে কাজ করতে হলে অবশ্যই আপনাকে বৈধ উপায়ে কাজ করতে হবে। ইউটিউবের যে পলিসি গুলো রয়েছে সে সম্পর্কে ভালোভাবে তথ্য সংগ্রহ করার পরেই কিন্তু আপনাকে ইউটিউবে কাজ করতে হবে। বর্তমান সময়ে ইউটিউব রোবটিক সিস্টেমের মাধ্যমে কাজ করে। এর ফলে কিন্তু আপনি যদি সামান্য পরিমাণ স্প্যামিং ও করেন, তারপরেও কিন্তু ইউটিউব সেটা খুব সহজেই ধরতে পারবে এবং ইউটিউব যখন আপনার চ্যানেলে কোনো প্রকার স্প্যামিং পাবে, তখন কিন্তু সাথে, সাথে আপনার চ্যানেলটাকে ডাউন করে দিবে এবং আপনার চ্যানেলটাকে কিন্তু ডিলিটও করে দিতে পারে। আপনি কখনোই ইউটিউবকে বোকা মনে করবেন না। আপনি যদি ইউটিউবে সফলতা পেতে চান, তাহলে আপনার নিজস্ব ক্রিয়েটিভিটির মাধ্যমে ভিডিও তৈরি করুন। তাহলে অবশ্যই আপনি খুব দ্রুত সময়ের ভিতরে ইউটিউবে র‍্যাংক করতে পারবেন। ইউটিউব সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন বাজিয়ে দিন। ধন্যবাদ।